উপস্থিতি, আপনারা যারা আজকে আমাদের কর্মসূচি সফল করতে আপনারা যারা আজকে কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা জানেন কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ আজকে সংবাদ সম্মেলনের মাধ্যমে সারা বাংলাদেশের প্রতিটি জেলায় বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি ঘোষণা দিয়েছে আগামীকাল। আপনারা কি সবাই উপস্থিত থাকবেন? আমরা কি আমাদের অধিকার রক্ষা করতে পারবো? আমরা কি 3 দফার বিরুদ্ধে আমাদের আওয়াজ তুলতে পারবো? ইনশাআল্লাহ আগামীকালকে আপনাদের সাথে আমাদের দাওয়াত দেখো ইনশাআল্লাহ। এখন পায় না, কারণ সব পিয়ন বাচ্চাদের পোস্ট বিএসসি ইঞ্জিনিয়াররা চাকরি করে। আমরাও এখন বিএসসি ইঞ্জিনিয়ার, উপর থেকে নিচে সব জায়গায় যদি বিএসসি ইঞ্জিনিয়ার থাকে আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কি গানকে বাইরে চলে যাব? আমি বলতে চাই আমার সারা দেশের মানুষকে, জনগণকে, আমরা ডিপ্লোমা প্রকৌশলীরা সবসময় একাই লড়াই করে দিয়েছি, এবারও তার বিকল্প হবে না। একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যদি বেঁচে থাকে আমরা বেঁচে থাকতে দশম গ্রেডকে 90 সহকারী প্রকৌশলীর একটি পদবী যারা দিতে পারবে। উপরে আসমান নিচে জমিন, আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। সামনে কামান কেন বন্দুকের গুলি সব বুক পেতে দিব, কিন্তু আমার অধিকার, আমার মর্যাদা, আমার সম্মান কেউ কেড়ে নিতে পারবে না। আমার মুখের ভাত কেড়ে নিবে আরেকজন। আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা টাকায় টাকায় দেখবো, এটা হতে পারে না। আমার বাপ্পা এখানে 4 বছর পড়াশোনা করতে পারে টেকনিশিয়ান হওয়ার জন্য না, হওয়ার জন্য। সবাইকে বলতে চাই আগামীকাল থেকে আমাদের ঐক্যবদ্ধ লড়াইয়ে আপনারা সবাই সাথে থাকবেন, সকলকে নিয়ে আসবেন ইনশাআল্লাহ। সর্বশেষ ভাইদের অবগতির জন্য বলতে চাই, সচিবালয়ে ওয়ার্কিং কমিটির মিটিং হওয়ার কথা ছিল 20 তারিখ। ষড়যন্ত্রমূলক ভাবে সেই 20 তারিখের মিটিংও নিয়ে আসা হয়েছে 17 তারিখ। কোনদিন ইতিহাসে কি শুনেছেন 1 ঘন্টার ব্যবধানে দুইটা মিটিং কোন কমিটির অনুষ্ঠিত হয়? আমরা এখন দেখতেছি 1 ঘন্টার ব্যবধানে দুইটা কমিটির মিটিং অনুষ্ঠিত হচ্ছে। তারপরও যদি দেখা যেত মিটিং এর মধ্যে সমতা থাকতো, সমান সংখ্যক ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আর সমান সংখ্যক বিএসসি ইঞ্জিনিয়ার থাকতো, তাও মেনে নেওয়া যেত। সেখানে প্রথম মিটিং এ 17 জন বিএসসি ইঞ্জিনিয়ার আর মাত্র 5 জন আমার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, এটা কি মেনে নেওয়া যায়? পরবর্তী মিটিং এর শিডিউল শুনেন, উপদেষ্টা মহোদয়রাও ওই মিটিং উপস্থিত থাকবে, কিন্তু 14 জনের বিপরীতে শুধুমাত্র 1 জন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সেই মিটিং এ অন্তর্ভুক্ত করানো হয়েছে। এটা কি ছাত্রদের সাথে